গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আর আজকে একটা সানি ডে। আর আমার ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর বাবা প্রত্যেক দিনের মতনই ব্রেকফাস্ট করে বেরিয়েছে, বাট আজকে একটা বিশেষ কাজে বেরিয়েছে। বাট কোথায় বেরিয়েছে আমার ঠিক জানা নেই, কারণ আমার ঘুম থেকে ওঠার আগেই বাবা বেরিয়ে গেছে, জানো তো। তো বিছানাটা তুললাম আর আমার খুব গরম লাগছে, সেজন্য জানলা বন্ধ করে বসে আছি এখন। আজকে প্রচণ্ড গরম আজকে, সে কারণে ভাল লাগছে না। তো তোমাদের দেখিয়ে দিই, একদম পরিপাটি করে তুলে রেখেছি। আর তোমাদের বললাম জানলা বন্ধ, এই যে পর্দা দেওয়া রয়েছে। তো এখন চা খাবো, মা চা করতে গেছে। এখন সকালের চা নিয়ে বসেছি, সাথে বিস্কুট আছে। তো এখন আয়েশ করে চা খাবো। তোমরা কিছুজন আমাকে বলেছিলে অয়েল ম্যাসাজের কথা, একটা অয়েলের কথা বলেছিলে। তো আমার যখন লাস্ট টাইম যখন বাড়িতে এসে ফিজিওথেরাপি হতো, যে ভাইটা আমাকে ফিজিওথেরাপি করাতো, ও একটা অয়েল দিয়ে করাতো। তো ওই অয়েলটা ছিল আমাদের বাড়িতে আর কি। তো ওইটা দিয়ে আমি করি অয়েল মাসাজ করে। মা আমাকে করিয়ে দেয় স্নানের আগে। তারপরে আধ ঘন্টা ওটা যতক্ষণ না বডিতে অ্যাবজর্ব না হচ্ছে ততক্ষণ বসে থাকি, তারপরে স্নান করতে যাই। আর আমার যেন তো অয়েল ম্যাসাজটা না একদম ভালো লাগে না, কারণ ওই গরমকালে তো একদমই ভালো লাগে না, কারণ গরমের মধ্যে এমনি গরম লাগে। আর আর অয়েল ক্যাট চ্যাট করে বডিতে, ওই একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে কি বলতো, বল টেপা বা কিছু ইনস্ট্রুমেন্ট কেনা, ওগুলো প্রেস করে না আমার হাত বলো, হাতের আর কি, হাতের ইমপ্রুভমেন্টটা আগে থেকে অনেকটা হয়েছে। মানে ধরো একদম পাইন একদম মুট করে একদম খুলতে পারি না, কিছুটা খোলে একদম। আগের থেকে হাতটা নরম হয়েছে, বাট এখনও একটু মুঠো হয়ে থাকে, বাট আগের থেকে অনেক 20% ইমপ্রুভমেন্ট হয়েছে আগের থেকে। তো যত দিন যাবে ইমপ্রুভমেন্টটা হবে। আর পায়ের ইমপ্রুভমেন্টটা বলবো যে আমি প্রত্যেক দিনই তোমার উঠবোস করি, তারপরে আমাদের পাড়ার মধ্যেই হাঁটি। আর আমার আগে এতটা, এখন মানে লাস্ট যেদিনকা মানে পাড়াতে হাঁটতে বেরিয়েছিলাম, মানে সব গায়ের উপর দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছিল। তো পাড়ার কাকিমারাই বলছিল, পায়েল এই সময় আর বেরিও না, তোমার অসুবিধা হবে। কারণ আমার পাড়াতে আমাকে সবাই ভালোবাসে, কারণ ছোটোবেলা থেকে দেখেছে এখানে। তো সে কারণে ওনারাই বলছিল যে পায়েল এখন আর বেরিও না, সেই জন্য দুদিন ধরে বেরোচ্ছি না, বাড়িতে এক্সারসাইজ করছি আর কি। আর বৃষ্টিও হচ্ছে, সেই কারণে বেরোনো হচ্ছে না আর কি দুদিন ধরে। তো সে কারণে পায়ের ইমপ্রুভমেন্টটাও হচ্ছে। বাট কী বলো তো, কীরকম বলছি, ধরো এই হাঁটছি, দুদিন যদি একদিন অফ করে দিই, তারপরের দিনই আবার মনে হয় যে বোধহয় ইমপ্রুভমেন্টটা, হাঁটাটা বোধহয় আগের মতো হচ্ছে না। এটা বোধহয় মেন্টাল প্রবলেম নাকি সাইকোলজিক্যাল প্রবলেম, না সত্যিকারের প্রবলেমটা হচ্ছে সেটা জানি না। বাট শিরাগুলো আগের থেকে খুলেছে, মানে ওভারঅল ইমপ্রুভমেন্টটাও হয়েছে। বাট যেরকম বসে ওঠাটা, আগে ধূপ করে বসতাম, এখন যেরকম পাটা ফেলে বসতে পারি, বাট উঠতে পারি না, মানে বসে বাবু হয়ে বসে উঠতে পারি না। তারপরে সেদিনকার গণেশ পুজোর দিন মানে কারোর সাপোর্ট নিয়ে, যেরকম আমাকে খাটের সাপোর্ট নিয়ে বা চেয়ারের সাপোর্ট নিয়ে উঠতে হয়, এই ব্যাপারটা রয়েছে। মানে ফুল স্ট্রেংথটা বা পায়েতে আসেনি, যেটা
ডান পাতে আছে, বুঝতে পেরেছো তো? এই প্রবলেমগুলো রয়েছে, তোমাদের খুলেই বললাম আর কি। তো আজকে সেরকম রান্নাবান্নার পার্ট নেই, কারণ কালকে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে। আর ভাবছিলাম যে আজকে একটু মাকে হেল্প করবো রান্না বান্নাতে, তো দেখি কি করি। এই যে অয়েলটা, জুডো পেন অয়েল। তো পায়েলের বাবা কালকে রাত্রে আবার একটুখানি বাজার করেছিল। তো এইটা টমেটো এনেছে, তা টমেটো এনেছে, আগে দুটো রয়েছে আর কি, কারণ এখন বেশি টমেটো খাওয়া হচ্ছে না, তো একমাত্র ডালে টমেটো দিই। তো যাই হোক, এখন আর উচ্ছে মানে করলা এনেছে, করলাগুলো বেশ বড় বড়। আর এখানে একটু এনেছে, আমি একদিন আমের কথা বলেছিলাম জানো, তো সেই জন্য আম পেয়েছে বোধহয়, কাঁচা আম, সেই জন্য কাঁচা আম এনেছে, আর কাঁচা লঙ্কা এই বাজার করেছে। তো আজকের রান্না এখানে ভাত রয়েছে, আর ওই যে টমেটো যেহেতু এনেছে সেহেতু আবার টমেটো দিয়ে একটুখানি ডাল হলো, আর এখানে এই উচ্ছে ভাজা আর এই বেগুন ভাজা। এই আজকেই বেগুনগুলো শেষ হলো, যার ফলে দুটো বেগুন ছিল তাই ভেজে রাখা হয়েছে আর কি। এই আজকের আমাদের লাঞ্চের মেনু। আর পায়েল যদি দেখি ও ডিম বলে, তাহলে একটা ডিমের অমলেট ওকে করে দেবো। তো বাবা স্নান টান করে ঠাকুরকেও স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে। তো এখন ঠাকুর খাক, তারপরে আমরা প্রসাদ নামিয়ে আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। তো এখন ঠাকুর খাক। তো এখন রেডি হয়েছি, আজকে আমার মামাতো ভাইয়ের জন্মদিন, ওর জন্য কিছু কেনা হয়নি এখনো, জানো তো। তো আগে একটু মার্কেটে যাব, একটু ওর জন্য গিফট কিনবো, তারপরে মামা বাড়ি যাব। আজকে সবেতেই লেট। আমরা যদিও সবসময় লেটেই রান করি। হ্যাঁ, মামি সবসময় বলে আমাদের লেট হয়। হ্যাঁ, তো আর মামি বলেছিল যে তোরা তাড়াতাড়ি আসবি, তবুও লেট হয়ে গেল। ভাইয়ের জন্ম। টিপ পরনি কেন? টিপ একটা পরো, নইলে কপালটা, কপাল টিপ পরো, কপালটা লাগবে না। তো বসেই আছি, তো এখন এই সবই আর কি রেডি হয়েছি, এখন বেরোবো। দেখি এখন একটা টোটো হোক, অটো হোক, যা হোক একটা কিছু করে মার্কেটে যাব। কালকে হঠাৎ রাত্রিবেলা ভাইয়ের বউ ফোন করে বলছে যে ভাইয়ের ছেলের জন্মদিন। জন্মদিন আসলে করে না সেইভাবে, তো ভাইয়ের ছেলের ইচ্ছা আর কি, পিসি পিসেমশাই ওর মাসি মেশো সবাই একটু থাকুক আজকের দিনে, তো সেই হিসাবেই আর কি যাওয়া। এখন আমি আর পায়েল যাব, আর পায়েলের বাবা রাত্রিবেলা যাবে, মানে পরে যাবে আর কি। এখন পায়েলের বাবা যেতে পারবে না, এখন আমরাই দুজনে যাব, আমরাই প্রথম নিমন্ত্রণ খেতে যাব। তো ভাইয়ের বউ ফোন করছে যে কখন আসবে কখন আসবে, তো যাই হোক এখন দেরি হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। তো চলো এখন আমরা বেরোই। তো মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি এখন, আর বৃষ্টির জন্য চারিদিক জলে চলাকার, আর রাস্তার অবস্থা তো তোমরা জানোই, বলেছি তোমাদের। তো আমাদের নিউল্যান্ডে এখন প্যান্ডেল হয়েছে, পুজোর জন্য মেলা বসবে, প্যান্ডেল আস্তে আস্তে প্রস্তুতি হচ্ছে, বাস পড়ে গেছে, দেখেও ভালো লাগছে। তো যাই হোক, এখন যাওয়া যাক মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে গিয়ে দেখছি এরকমভাবে সাজিয়েছে মার্কেটটাকে আলো দিয়ে, গণেশ পুজো হয়েছিল বলেই বোধহয় এত সাজিয়েছে। যাই হোক, গণেশ পুজো তো কবে শেষ হয়ে গেছে, তো অ্যাজ ইউজুয়াল পুজোর সামনে, সেই জন্য ভিড়, সেরকম ভিড়ও ছিল না। যাই হোক,
ভিতরে এরকম ভিড়, মা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে একটু আস্তে আস্তে যাচ্ছি। তো মার্কেট ফাঁকাই ছিল, পুজো আন্দাজে মার্কেট ফাঁকাই বলতে হবে। তো আমাদের একটা একটা ফিক্স দোকান আছে, ওই তো চলে এলাম ফিক্স দোকানে। এবারে ভাইয়ের জন্য একটু টি শার্ট দেখছি, ওকে টি শার্ট দেবো বলেই ঠিক করলাম। তো মাও দেখছে, বাচ্চা ছেলে, পুজোর কালেকশন কি এসেছে কাকুকে বললাম। তো এই যে দেখাচ্ছি দোকানটা তোমাদের। তো ওখান থেকেই একটা পছন্দ করলাম, শেষমেশ তোমাদের দেখাচ্ছি। এই দোকানটা আগেও এসেছি, এখানে বেশ ভালো কালেকশন, বেশ ভালো। এই যে এই জামাটা দেওয়া হলো ভাইকে, আর ভাইকে আশা করি ভালো লাগবেও। তো যাই হোক, এবারে বিল করবো, পেমেন্ট করবো আর বেরিয়ে যাবো। এবারে ছোট করেই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল মামা মামি। তো ভাইয়ের এক বন্ধু এসেছিল, আর এই বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে মামির দিদির মেয়ের বেবি আর কি। আর বাচ্চাটা খুব মিষ্টি, বেলুন পেলেই আর কিচ্ছু চাই না। তো যাই হোক, তো আমরা বাচ্চাটার সাথে বেলুন নিয়ে অনেকক্ষণ খেলা করলাম, তারপরে গল্প করলাম অনেকক্ষণ। তো ওই ওই তোমার তো এইটা হচ্ছে বার্থডে কেক, এখানে আমার ভাইয়ের নাম লেখা, ওর নাম হচ্ছে অরিস্মিত, ওর নাম ভালো নাম। তো এটা কেকটা হচ্ছে তোমার বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল। তো আমরা সবাই যারা নিমন্ত্রিত ছিল এবারে কেক কাটার জন্য সবাই গোল করে দাঁড়িয়েছি। এবারে এটা স্টিকটাকে নিয়ে কীভাবে লাগাবে সেটা নিয়ে সবাই It's my birthday, so I get what I want. I want you and I don't need everyone. I want your time and then some. Don't tell me no, and we got a problem. Piece of cake, celebrate. Peach mimosas in the mall, friends wanna get old. Don't tell me no, 'cause it's all about me. Yeah, it's all about me. 'Cause it's all about me. Yeah, it's all about me. All about me. Blowing out the candles, quick pose for the camera, shaking all the presents. I can tell what's inside. You pay attention to details, so you know what I like. We made it through the year. Somebody give it up for the birthday girl. Hey, it's your birthday. Piece of cake, celebrate. Peach mimosas in the mall, presents gonna get old. আচ্ছা মাকে দিচ্ছে খানা খানা 'Cause it's all about me. Yeah, it's all about me. 'Cause it's all about me. এই যে আমাদের বড় মানুষটাকে দাও। Yeah, it's all about me. হ্যাঁ আমাদের বড় মানুষকে দাও। 'Cause it's all about me. Yeah, it's all about me. 'Cause it's all about me. Yeah, it's all about me. All about me. চিকেনের ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, আবার মামি নিজে চিকেন রান্না করেছিল, আর ছিল হচ্ছে মিষ্টি। এই ছিল হচ্ছে অরেঞ্জমেন্ট, আর সাথে তো কেক ছিলই। যে আবার মামি এটা রান্না করেছে, এটা হচ্ছে মামির স্পেশাল। মামির রান্না অনেক বছর খাই না। এই রাম দেখ, সরস্বতী পুজোয় খিচুড়ি খেয়ে গেছে, সরস্বতী পুজোয় খিচুড়ি খেয়ে গেছে, বলছে মামি রান্না খায় না। আমাকে অপমান করছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে। কমলাভোগ মিষ্টি
কাছাকাছির মধ্যে এই একমাত্র রাজা মামারাই থাকে, তো সেই জন্য ভাইয়ের বার্থডেতে মজা করেছি। আর ফাঁক পেলে পরেই রাজা মামাদের বাড়িতে গিয়ে একটু গল্পগুজব করি, মামিরাও আসে। তো আর সব মামারাই, মামি বা মাসিরা সব একটু দূরে দূরে থাকে, সময় যাওয়া হয় না। এই বাটানগরের মধ্যে এই রাজামোহন বাড়িতেই যাওয়া হয় আর কি। কোনো কিছু হলে পরেই একটু মনটা খারাপ লাগছে, রাজামোহনের বাড়ি চলো, মাকে বলি। তো যাই হোক, ভাইয়ের বার্থডেতে গিয়ে ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।